ভোর ৫টার সময় আমরা গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করি কেদারনাথের উদ্দেশ্যে। কেদারনাথের দূরত্ব গৌরীকুণ্ড থেকে ১৬ কিলোমিটার। সময় লাগে মোটামুটি ৮ থেকে ১২ ঘন্টা। পথে আমাদের দেখা হয় দুই ক্ষুদে দর্শনার্থীর সাথে, যারা খুব শান্তভাবে বসেছিল বাকি যাত্রাটাকে উপভোগ করার জন্য। আমরা আস্তে আস্তে এগোতে থাকি। পথে প্রচুর জায়গায় বরফ জমা থাকতে দেখা যায়। এই বরফ জমা পথ ধরেই আমরা এগোতে থাকি। আর একটু কিছু দূর এগিয়ে গিয়ে আমাদের সাথে দেখা হয় কিছু সাধু সন্ন্যাসীদের, যারা পথের মাঝে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করে। তারও কিছুটা পরে বরিলিঞ্চলিতে আমরা ডলিযাত্রার সাথে আবার সাক্ষাৎ পাই। তারপরে আবার বরফের মধ্যে দিয়ে পথ চলা শুরু। এইভাবে চলতে চলতে প্রায় বিকেল ৪টে বেজে যায়। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছাই আমাদের গন্তব্য, অর্থাৎ কেদারনাথ মন্দির। এই বরফের মাঝখান দিয়ে পথ চলা খুবই আনন্দের। বিকাল ৪টে নাগাদ আমরা এসে পৌঁছাই কেদারনাথ মন্দিরে। ততক্ষণে এখানে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার ভয়ঙ্কর ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, কিন্তু এই অদ্ভুত পরিবেশ সব কিছুকেই যেন ছাপিয়ে উঠেছে। এক অদ্ভুত মনোরম পরিবেশে আমরা উপভোগ করতে থাকি কেদারনাথের অপূর্ব সেই সৌন্দর্য। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। আজ ১লা মে, আর ২রা মে মন্দিরের দরজা খোলা হবে। তারই আগে প্রচুর দর্শনার্থীর এখানে ভিড় জমে এবং বন্ধ দরজার সামনেই তারা তাদের মনস্কামনা সংকল্প করতে থাকে। আজ এই অবধি। পরবর্তী পর্বে আমরা দেখব কেদারনাথের দরজা খোলার সেই দৃশ্য এবং মন্দিরের দর্শন।